সকাল সকাল মিঠুদি আইয়া পড়ছে। গুড মর্নিং সকলকে। এসেই সব থেকে আমার পেনফুল জিনিসপত্র বার করে নিয়েছে, চ্যাটাস চ্যাটাস করে দেবে তুলে। আমি যখনই আসবো মানে তোমাকে কষ্ট দেব, এটাই আমার নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমার হাতে সেরম হয়েছে, টুকটাক লোম হয়েছে, তুলবো। যতই বলে অ্যানিভার্সারি বলে কথা, তাই না? হ্যাঁ, কবে? পরশু। ক্যান্ডেলউড মেয়েকে বসিয়ে করবো, মাঝখানে মেয়েকে। কালকে একটা আনন্দের দিন আছে, সবাইকে শেয়ার করি। কাল আমার ছেলের বার্থডে। ও আচ্ছা, 20 বছর। বাবা, তো মিঠুদিকে দেখে 20 বছর মনে হচ্ছে। মানে তুমি কত পেছন পাকা মেয়ে। হ্যাঁ, তুমি 10 বছর বয়সে বিয়ে করে নিয়েছিলে নাকি? না, ওই যে বলে না, মানে অকাল পক্কতা কোনো কিছুই ভালো না। তুমি কি 10 বছর বয়সে বিয়ে করেছিলে? ওই রকম আশপাশ। আর আমার ছেলের 20 বছর, দেখা যাক কি করি। কি করবে? পায়েস টায়েস খাওয়া দাওয়া ভালো মন্দ। খুব একটা বেশি করবো না, বিকজ ওর পরীক্ষাটা এখনো শেষ হয়নি, ওর 3rd সেমিস্টার। আর এই সময় কি বলতো, এই যে যাদের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জন্মদিন, তাদের প্রত্যেকবার পরীক্ষায় পড়বে। এই তোমার ছেলের বলো, আমার মেয়ের ফেব্রুয়ারিতে পুরো একদম পরীক্ষা চলবে আর হবে। হ্যাঁ, ও ঠিক জন্মদিন আনন্দটা করতে পারবে না, ওই জন্য এবার আর কাউকে কিছু বলবো না, জাস্ট মানে নিজেরাই আর কি যতটুকু করা যায়। আমার মেয়ে আবার বলছে যে, আমি বলছি যে তোর জন্মদিনে এই খেতে যাবো না, ওই যেরকম ভাবে সবাই আসে কেক কাটে সেরকম করে করবে, যেরকম 5 বছরের জন্মদিন। আমি দেখো অত তো খাওয়ানো সম্ভব নয়, তাহলে বাচ্চাগুলোকে ডেকে আর কি শুধু নেমন্তন্ন করবো আর কি, শুধু বাচ্চাগুলোকে নেমন্তন্ন করে খাওয়াবো আর কি, এটাই প্ল্যান আছে, দেখা যাক। আরে ও তো অনেকটা ছোট না, ওর তো ইচ্ছা হবেই। তাতায়ও যখন এরকম বয়স ছিল, ওরও মনে হতো বাড়িতে আসবে, সব থেকে ওটা নয় যে গিফটটা পাবে, ওদের এটা বেশি আনন্দ। যাই নিয়ে আসবে একটা চকলেট দিক কেউ, তো সেটাতে হেভি মজা পায়। আস্তে আস্তে বৎস না গোটা ঠিক না, একটু গরম থাকলেই না, গরম ফোসকা পড়ে যাওয়ার ভয়। রিকাটা কি সর্ষের তেলের মতো, মানে ওটা টানতে টানতেই মানে তোমার ঠান্ডা হয়ে যায় না, একটু বাইরে কোথাও চলে যায় 1 রাতের জন্য। এই দীঘা, তাতার সমুদ্র ভালোবাসে অবভিয়াসলি, কিন্তু দেখলাম ভীষণ বড় একটা, এই যে আমার পায়ে সুন্দর করে দিয়েছে মিঠুদি, এরপরে হাতে করে করবো, হাতে। আর ফু দিয়ে মিঠু দিয়ে অজ্ঞান হয়ে যাবে কোনদিন। মিঠুদি নাকি বিশাল শরীর খারাপ, বলছে কিসের জন্য না, মোয়ের হাতে ফু দিয়ে শরীর খারাপ হয়ে গেছে। ফু দিয়ে তখনই মানুষের শরীর খারাপ যখন তার লো প্রেশার থাকে, বুঝেছো? আমার কি লো না হাই কি করে জানবো? আমি কি তোমার প্রেশার মেপেছি নাকি? আমি কি করে জানবো? লোলো কার নাম বলো তো? লোলো হচ্ছে কারিশমা কাপুরের নাম। ওর বোনের নাম বেবো আর ওর নাম লোলো। কারিনা কাপুরের ছেলের নাম টিম আর জে। হ্যাঁ, তাইমুরকে টিম বলে ডাক নাম, আর ওই ছোটটার কি নাম, জেই তো জানি, ভালো নামটা জানি না। সুদিচ্ছি মোর রক্ত শুষে খাচ্ছি নাকি, কি বাজে। টিং 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 টিং। মিঠুদির সাথে আমিও ফু দিচ্ছি জোরে জোরে। দেখে যখনই ঘন করে পড়ে যাচ্ছে তখনই টেরাস করে চলছে। হ্যাঁ, এটা একটু ঠিক তো, এটা তো রিকার মতো নয়, কিন্তু রিকাটাই লাগে খুব। রিকাটাই অনেকে বলে খুব লাগে না, তোমার আবার লাগে। ওটা তো মানে বেশি চিপচিপা। তুমি আমাকে ইয়ে করাচ্ছ নাকি? এরকম এক্সারসাইজ বেশ লাগে। দেখো পুরো এরকম করে কেটে আবার যখন এই ফুলের ডিজাইনটা আছে না, এরকম করে কাটছে, আমার একদম বেরিয়ে যাচ্ছে প্রাণটা একদম। আমি প্রথমে ভেবেছিলাম একটু পায়েও করাবো, বুঝলো তো। এখন মিঠু দিয়ে আমার ব্রেক হয়েছে, পাউরুটি ব্রেক। মিঠু দিয়েও কিছু খেয়ে আসেনি, আমিও কিছু খাইনি, এনে ঝটপটে মিষ্টি মুখের জন্য বানালাম আর আমাদের জন্য 2 পিস করে নিয়ে চলে এসেছি। মিঠু দিয়ে আমার ডাম্বেল তুলবে বলে রেডি হচ্ছে। এই দেখুন, এর বেশি আর উঠছে না। ছি ছি ছি, চলো ক্ষমতা আছে বলতে হবে, ওরকম না, দাও হাতে লেগে যাবে উল্টো পাল্টা করে। এটা ধরবে, ঠিক আছে, এইরকম ধরে, এই আস্তে আস্তে, বুঝছো, এই এরকম ভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রেডি নাও। তার মানে তোমার হাতের জোর নেই, হাতের জোর বাড়াতে হবে। তুমি প্রথমে 5 কেজি তুলো না, মিঠু দিয়ে হাতে ব্যথা হয়ে যাবে, তোমার অভ্যাস নেই। প্রথমে 2.5 কিলো তুলতে হবে, তারপরে তুমি 5 কিলো হাত দেবে। সবাই অভ্যেস করতে হয় না জিনিসগুলো। প্রথমেই তুমি 2.5 কিলো লিফট করলে, 5 কিলো লিফট করলে চাপ হয়ে যায়। অনেক এক্সপেরিমেন্ট হয়েছে আর না। মিঠু দেওয়া বলছে, এটা কে তোলে গো, এটা কে তোলে?
এটা আমার শাশুড়ি মা তোলে। এই ঘাম দিয়ে দিয়েছে ভালো তো। এর মধ্যে তুমি এটা তুলে ঘাম দেয়, তুমি হাসতে হাসতে ঘাম দিয়ে, তুমি যে হাসছো। চলো আমার ফেসিয়ালটা করে দাও এবারে, আমাকে সুন্দরী বানিয়ে দাও। আমার হাতের যত্ন, পায়ের যত্ন হয়ে গেছে, বা মুখমণ্ডলের যত্ন শুরু হয়েছে। এটা আইব্রো হচ্ছে, মোটা করে করবে, পুরো একদম মোটা, পুরো দানবের মতো, একদম যত মোটা রাখা যায়। আচ্ছা আমার আইব্রো করা হয়ে গেছে। আইব্রো করার কিছুক্ষণ পরে না আমি চোখ খুলতে পারি না, চোখটা অটোমেটিক্যালি বুঝে যায়। এরপরে শুরু হবে আমার ক্লিন আপ। দেখো এবার আইব্রোসটা দেখি না। ঠিক আছে, মোটা মোটা হয়েছে। হ্যাঁ মুখটা কি আরাম লাগছে, পুরো ঠান্ডা, মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে। মিঠু দিয়ে আমাকে এলিয়েন বানিয়ে দিয়েছে, আমি চোখও খুলতে পারছি না। একবারে শুকিয়ে যাওয়ার পর খুলে ফাইনাল রেজাল্ট দেখাবো। কেমন মুখটা ফ্রেশ হয়ে গেছে, পুরো ফ্রেশ। এটা অ্যাপ্লাই করার সাথে সাথেই মানে পুরো প্রসিডিওরটা হওয়ার পরে মুখটা এত সাডেন ফ্রেশ লাগে না। ওকে, মিঠু দিয়ে মাত্র বেরিয়ে গেল, আর আমার মুখটা দেখুন কতটা ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগছে। এই কদিনই থাকবে, 2 দিন থাকবে, 3 দিনের পর থেকে আবার যেই সেই। যাই হোক, এখন আমি নিচে যাচ্ছি। আজকে আমি সকালে রান্না সেরকম কিছু করতে পারিনি, মিঠু দিয়ে সুলতা দিয়েই করেছে, মাছের ঝোল ভাত। দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। রাত্রেবেলা আমি ভাবছি একটু ফুলকপি দিয়ে, অল্প চিংড়ি মাছ আছে, ওই দিয়ে একটা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। কালকে ভোরবেলায় জানি রুটি খেলে আবার এর প্রবলেম হতে পারে, যেখানে সেখানে সাডেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য সেখানে ভাত খাবো, কোনো চাপ থাকবে না, লো ফাইবার ইনটেক করবো। আজকে দুপুরবেলা ভেবেছিলাম না ঘুমিয়ে এই চিংড়ি মাছের এই রেসিপিটা করে রাখবো, আর আলটিমেটলি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমাকে ঘুমোতেই হয়েছে, নাহলে পুরো চোখ খোলা রাখতে পারছিলাম না। রাত্রেও শুতে দেরি হয়ে গেছিলাম, উঠেছিলাম ভোরবেলায়, সেই জন্য। আগের বার শীতকালে এই রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এর মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ কলি। তো এই রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম বড়দির বাড়িতে, তখন বড়দির সদ্য বিয়ে হয়েছে, আর পুজোর শপিং করতে গিয়ে বড়দির শাশুড়ি মায়ের হাতে এটা খেয়েছিলাম, সাদা ফুলকো লুচি আর সাথে এই মাখা মাখা তরকারিটা। যদিও আমি মাখা মাখা করি না, একটু মানে ঝোল ঝোল টাইপের করি, কারণ বাড়িতে অনেকজন মেম্বার। আর চিংড়ি মাছ এরকমই একটা মাছ, যদি পাতলা ফ্যারফেরে ঝোলও হয় তাতেও এত সুন্দর টেস্ট লাগে না, মানে যে কোনো তরকারির মধ্যে অল্প একটু চিংড়ি মাছ ফেলে দেওয়া যায়, সেই তরকারির টেস্টটাই পুরো পাল্টে যায়। এটা আরও অন্যভাবে আরও সুন্দরভাবে করা যায়। তো আজকে আমার মানে মেজাজটা তো ভালো নেই সেই কারণে, কারণ ঘুমিয়ে পড়েছিলাম, আর তার উপরে অনেক জায়গায় যাওয়ার আছে, তারপরে রাত্রেবেলা আবার ব্যাগ প্যাকিং করা আছে, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে সারার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো ওটা দিয়েই কষে করে নিচ্ছি। চিংড়ি মাছের এত রকমের রেসিপি আছে, ধরুন ফ্রাইড চিলি প্রন থেকে আরম্ভ করে চিংড়ি মাছের ঘরোয়া ভাপা, তারপরে মালাইকারি। আমার সব থেকে যদি পছন্দের কিছু বলতে পারেন তাহলে নারকোল দিয়ে ভাপা চিংড়ি, ওটা অসাধারণ লাগে, মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে। আর ইদানিং একটা জিনিস পছন্দ হয়েছে, সেটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন। চিংড়ি মাছের কোন রেসিপিটা আপনাদের সব থেকে বেশি পছন্দের অবশ্যই জানাবেন, আর যদি নতুন কিছু রেসিপি আপনাদের মাথায় আসে বা করে থাকেন তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রান্নাটাই দেবো বলে আমি বেশ কয়েকটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, বাট আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমি মটরশুঁটিগুলো দিতেই ভুলে গেছিলাম। মটরশুঁটিগুলো নিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি। ধনেপাতা, কাঁচা লঙ্কা অবশ্যই লাস্টে দিতে হবে, ঘি, গরম মশলা, তাহলে একদম সুন্দর একটা গন্ধ ছাড়বে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলায় রান্না করা, তারপরে ব্যাগ গোছানো করবো ভেবেছিলাম, বাট আলটিমেটলি হয়নি, কারণ কালকে ওই 1:30টায় শুয়ে আবার ভোরবেলায় ওঠা দিয়ে আমার মানে ঘুম পাচ্ছিল ভীষণ, তো একটুখানি ঘুমিয়ে নিয়েছি। 1 ঘন্টার মতো ঘুমিয়ে উঠে এই রান্নাটা করলাম, এরপরে হয়তো ব্যাগ গোছাবো। কিন্তু ব্যাগ যে গোছাবো, বেশিরভাগ যে ফুল প্যান্টগুলো আছে সমস্ত কিছু কাঁচা হয়েছে, তো শোকাতে কাল সকালে। এস্কিমো উমেনকে দেখুন, এস্কিমো উমেন পঞ্চু পড়েছে, সব চুল ফুল 12টা বাজিয়ে দিল আমার। আচ্ছা ওকে রুকসানার কাছে দিয়ে আমি আর মিস্টার মুখার্জি বেরোচ্ছি এখন। কোথায় যাচ্ছি? আপনারা বলছিলেন মিস্টার মুখার্জি অ্যানিভার্সারিতে কি দিল না দিল, তো ওই অ্যানিভার্সারি গিফটে আমি নিতে যাচ্ছি। হিউজ কিছু গিফট আমি নিচ্ছি না, জাস্ট ঘরে পরার, সবসময় পরার। আমি তো নর্মালি এমনি কানে পরে থাকি, সবসময় পরার মতো 2টো ট্যাপ, মানে সবসময় পরার মতো 2টো ট্যাপ কি আমার নেই, আছে, বাট কোনো নতুন ডিজাইন যদি থেকে থাকে তাহলে ওটা নেব ঠিক করেছি, দেখা যাক কি হয়। ওদিকে রুকসানার কাছে দিয়ে যাচ্ছি পড়ার জন্য। তাই না, কদিন আমার কি ল্যাদ লেগেছে, আমি টুপিটা নিয়ে বেরোইনি, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তবুও টুপি আনতে যেতে ইচ্ছা করছে না, আবার ওপরে যেতে হবে, টুপি ছাড়াই বেরিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির একদম কাছাকাছি যে সোনার দোকানটা, মানে সোনার দোকান অনেকই আছে, বাট লেটেস্ট কালেকশন আমার এই এম দত্ত সানসেই লাগে, তো এখানেই এসেছি। আমার কাছে যে ট্যাপ কানেরগুলো আছে না, বেশিরভাগই কিন্তু মানে একটু ঝোলার দিকে, তো এরকম নর্মাল যেরকম ট্যাপ কানের হয়, যেটা সবসময় ঘরে পরে থাকা যায়, সেরকম কিছু নেই। বেশ কয়েকটা দেখেছি ভালো লেগেছে, তার মধ্যে একটা সিলেক্ট করি। সিলাইয়ের মধ্যে যেরকম সেই মোটা মোটা চেন পরে, তুমি পরবে নাকি হাতে?
আংটিও দেখছিলাম, তারপরে ভাবলাম যে যেটা দরকার সেটা নিই, কানেরটা আমার বেশি দরকার, আংটিটা পরে নেওয়া যাবে। বেশ কয়েকটা আংটিও দেখলাম, মোটামুটি লেগেছে, খারাপ না, ডিজাইন বেশ ভালো। আচ্ছা এই কানেরটা আমি নিলাম, স্টার ডিজাইনের, বেশ অন্যরকম লাগলো। নতুন বসছেন মনে হচ্ছে, টুকটাক কাজ নিয়ে বেরিয়েছি তো ফুচকা খাচ্ছিলাম আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছি চুরমুর। কাল অনেক সকালে বেরিয়ে যাব, সেই জন্য ফুল পাবো কিনা বা ফুল তখন আদৌ ফুটবে কিনা, আবার অন্ধকার থাকতে একটু পুজো করতে হবে, সেই জন্য ফুল নিয়ে নিচ্ছি। আর গাড়িতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিচ্ছি। মা এখন রান্নাঘরে গেছে, মাকে দেখাবো আমার কানের ডিজাইনটা। আপনাদেরকে ভালো করে দেখানো হয়নি বোধহয়, এটা হচ্ছে স্টার ডিজাইনের, অনেক রকমের ডিজাইন ছিল বাট এইটা আমার বেশ ভালো লাগলো। স্টারের ডিজাইন, স্টার। সকাল থেকেই বলছি যে বেরোবো, প্যাকিং করতে হবে, বাট কোথায় যাচ্ছি সেটা বলাই হয়নি আপনাদের। তো অ্যানিভার্সারিটা আর কলকাতায় সেলিব্রেট করছি না, ভাবছি আমাদের সব থেকে কাছাকাছি ভালো ডেস্টিনেশন সেটা হচ্ছে মন্দারমণি, ওখানেই যাচ্ছি। প্রথমে প্ল্যান ছিল দার্জিলিং ঘুরে আসার, কিন্তু পরে ভেবে দেখলাম দার্জিলিং যেহেতু হিলি এরিয়া আর একটু ফাঁকা ফাঁকা না, তো ওখানে আমরা গিয়ে শুধু মজা পাবো না, আরো অনেকজন গেলে মানে গ্রুপে গেলে মজাটা বেশি হয়। তো একে ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম, এখন কারোরই হবে না, প্রত্যেকেরই বাচ্চার এক্সামিনেশন আছে, না হলে কারোর কোনো প্রবলেম আছে পার্সোনাল, তো সেই জন্য আমরা কাছাকাছি ভালো জায়গা বলতে মন্দারমণিটাই সিলেক্ট করলাম। যদিও সত্যি কথা বলতে মন্দারমণিও এরকম একটা জায়গা যেখানে বন্ধুদের সাথে গ্রুপে মিলে গেলে বেশি মজা হয়, কারণ আমরা এখন বয়সে এরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছি না যে একা একা ঘুরতে খুব একটা ভালো লাগে না, সবাই মিলে মিশে গ্রুপ করে যাব, সেটাই বেশি ভালো লাগে। তো ঠিক আছে, যখন কিছু হচ্ছে না তখন মানে নাই মামা থেকে কানা মামা বেটার, তো সেই জন্য আমরা নিজেরাই বেরিয়ে পড়েছি। আর এখন এমন একটা সময়, না শীত না গরম, সকালে একদম সকালে ঠান্ডা লাগছে, মাঝখানে গরম লাগছে, আবার রাতে ঠান্ডা লাগছে, তো সেই জন্য এবারে লাগেজ মানে অত্যাধিক হয়ে গেছে আমাদের। গরমের জামা কাপড়ও নিয়েছি, আবার শীতের জামা কাপড়ও নিয়েছি, তার মধ্যে বেশ কয়েকটা জামা আবার আয়রন করতে হচ্ছে, সেগুলো আয়রন করে ঢুকিয়ে নিচ্ছি। নদীর আর আমার আলাদা ট্রলি করেছি যাতে সুবিধা হয় বুঝতে কার কোন জিনিসটা কোথায় আছে। হোটেল বুকিং টুকিং সব কিছু আমি অনলাইনে অলরেডি সেরে রেখে দিয়েছি, যাতে ওখানে গিয়ে আর নতুন করে ঝামেলায় না পড়তে হয়। সবাই রাতে রুটি খাবে, আর আমার নদীর অল্প একটু ভাত করে নিয়েছি, অন্যান্য দিন ভাত থাকে, আর আজকে ভাত শেষ, মানে ছিল না, তখন শেষ হয়ে গেছে, সেই জন্য অল্প একটু ভাত প্রেসারে করে নিয়েছি। নদী কি সুন্দর এখানে গোছাচ্ছে দেখুন। আর সব থেকে বড় কথা, ও খুব সুন্দর একটা কথা বলেছে, আপনারা শুনুন সেটা বলেছে, আমি বললাম যে সুইমিং পুলে স্নান করিস না, স্নান করলে ঠান্ডা লেগে যাবে, এখন তো মানে সর্দির সময়, তখন ও বলছে মামা চিন্তা কর না, সুইমিং ড্রেসটার উপরে একটা পাতলা সোয়েটার পরে নেবো, সোয়েটার পরে আমি জলে নামবো, তাহলে ঠান্ডা লাগবে না, তাই তো? না, সেটার মধ্যে লেগিংস পরবো। ও আচ্ছা, তাই তো লেগিংসটা কি জলে ভিজবে না? ওটা কি ঠান্ডা লাগবে না? ওটা ফ্লোটিং ড্রেস বা সিলিকন ড্রেস, ওটা ভাসবে জলে। কালকে আমাদের মোটামুটি 4টে 4:30টার সময় উঠতে হবে, তো বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। 10টা বাজছে, নদীও শুয়ে পড়েছে, আমি যতটা পারবো এডিটিং করবো, দিয়ে শুয়ে পড়বো। না, যতটা পারবো এডিটিং করবো, পুরো এডিটিং করেই শুবো, কারণ কালকে ওখানে পৌঁছতে কত হবে। ওখানে যদিও ওখানে যদি ওয়াইফাই আছে, চাপ নেই, হোটেলের ভেতরে ঢুকে গেলে, চেক ইন করে গেলে, তো দেখা যাক। আর আমি চুলে আজকে তেল লাগাবো, কারণ ওখানে গিয়ে 2 দিন তেল লাগাতে পারবো না। আর আমি সবও কালকে সকালবেলা শ্যাম্পু করেই পুজো টুজো করে বেরোবো একবারে, কারণ বৃহস্পতিবার পুজো না করে বেরোবো না। থেকে বড় কথা হচ্ছে 2 দিন চুলে তেল না লাগালেই না আমার চুলের ড্যান্ড্রাফের প্রবলেমটা বেড়ে যাবে। আমার ড্রাই প্রচন্ড, স্ক্যাল্প হচ্ছে ভীষণ ড্রাই। অল টাইম যদি চুলে তেল লাগিয়ে রাখতে পারি খুব ভালো, বাট আমি তো ভিডিও শুট করি, শর্টস সবসময় তো চুলে তেল লাগিয়ে রাখা যায় না, তো সেই জন্য মাঝে মাঝে লাগাই আর কি, 1-2 দিন ছাড়া। আর রাত্রেবেলা লাগাই, সকালবেলা এই ওয়াশ করে নিই। সমস্ত জামা কাপড় হাতের কাছে বের করে রেখেছি, যাতে কাল সকালে কোনো চাপ না হয়। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।